ব্যান্ডেল চার্চে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাই কিন্তু অনেকেই বড়দিনের দিন এই চার্চে আসে। স্যান্টা ক্লজের টুপিগুলো পরে আছে দেখতে পাচ্ছ। তবে যেদিকে তাকাচ্ছি শুধু কিন্তু লোকের মাথায় দেখতে পাচ্ছি চার্চের বাগানটা সাজানো হয়েছিল, সেই পুরো বাগানটাই কিন্তু আলোকিত হয়ে উঠছে। আজ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন, আর বড়দিনের বিকেল বেলায় চার্চে না গেলে কোথাও যেন একটা অপূর্ণতা থেকেই যায়। প্রভু যিশুর জন্মদিন অর্থাৎ বড়দিনকে কেন্দ্র করে কিন্তু চার্চগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়, কোথাও কোথাও বড় বড় মেলাও বসে। আর আজকে এরকমই একটা মেলা এবং চার্চের দর্শন করতে আমি চলে এসেছি রানাঘাটে। আমি চলে এসেছি রানাঘাট বেগোপাড়ায়। আর বেগোপাড়ায় 34 নম্বর জাতীয় সড়ক দেখতে পাচ্ছ, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে দেখো চার্চ। সুপ্রাচীন এই চার্চকে ঘিরে কিন্তু প্রতি বছর বড়দিনের দিনে খুব বড় উৎসব হয় আর এত লোকের ভিড় হয়, দেখতেই পাচ্ছ। এখন সন্ধ্যে 4:30 বাজে আর তার মধ্যেই কিন্তু এত মানুষের ভিড় হয়েছে এখানটায়। এখানে দেখো প্রবেশপথ করা হয়েছে আর প্রবেশপথের উপরে দেখো লেখা রয়েছে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আর এই রানাঘাট চার্চের অপর একটা নামও আছে, আওয়ার লেডি অফ গুয়াডালুপ। এই উপরটাতেই দেখতে পাচ্ছ নামটা লেখা রয়েছে। এইখানটায় দেখো খুব সুন্দর কিন্তু ফুল রয়েছে, লাল রঙের গোলাপ ফুল। এগুলো কিন্তু সবাই নিয়ে যাচ্ছে, ওইখানে গিয়ে চার্চে প্রভু যীশু খ্রিস্টের কাছে উৎসর্গ করছেন, তাদের মনে প্রার্থনা জানাচ্ছে। দলে দলে কিন্তু বহু মানুষ প্রবেশ করছে দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই ভিড় হয়েছে। এবার চলো ভিতরটায় যাওয়া যাক। এই হচ্ছে প্রবেশপথ, আর প্রবেশপথ দিয়ে প্রবেশ করলাম। আর ভিতরটায় দেখো ঠিক কতটা বড় আর কীরকম ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। আর এই সামনেই রয়েছে মেন গির্জা, আর গির্জাটা কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা মঞ্চ করা হয়েছে আর এখানে অনেক পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। মূলত যেটা হচ্ছে যীশু খ্রিস্টের যে জীবন রয়েছে সেই জীবন কাহিনী কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। যেহেতু আজ বড়দিন হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, তাই কিন্তু সেই জন্মদিনের যে কাহিনী আছে সেই কাহিনীটাকে পুরোটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি। সেই গোয়াল ঘরের মধ্যে যে জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের, সেই জন্ম কাহিনীটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, গাঁদা ফুল দিয়ে পুরোটা সাজিয়ে দিয়েছে। আর এখানে অনেকে ফুল নিয়ে আসছে, গোলাপ ফুল যীশু খ্রিস্টের জন্য, যীশু খ্রিস্টের কাছে অর্পণ করছে। সেই গোলাপ ফুল কিন্তু এখানে রাখা আছে। গির্জা চত্বরটাই কিন্তু এরকম ফুলের গাছে মোড়া, মানে অনেকটা ফুলের বাগান করা আছে। এই দিকটা যেমন দেখতে পাচ্ছি একটা ছোটো বাগান রয়েছে, প্লাস ওই দিকটা ওই যে ওইখানটা ভিড়টা দেখতে পাচ্ছ, ওইখানেও কিন্তু অনেক বাগান রয়েছে। এই দিকটা দেখো, এই দিকটাও কিন্তু বাগান রয়েছে। আর এই যে প্রাচীরের দেয়ালটা দেখতে পাচ্ছ, দেয়ালের মধ্যে অনেক ফটো দেওয়া আছে। আর এই ফটোর মধ্যে কিন্তু যিশুর জীবনের নানা কাহিনী, সেই কাহিনীগুলো এখানটায় লেখা রয়েছে ফটোর সাথে। এই হলো মেন গির্জা, সেই সুপ্রাচীন গির্জা। এই গির্জার ভিতরটায় যাওয়া যাক। এই ভিতরেও কিন্তু খুব সুন্দর সাজানো হয়, প্রতি বছরই সাজানো হয়। এই বছরের সাজানোটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এটা দেখো স্টার ঝোলানো হয়েছে, স্টার ঝুলিয়ে পুরোটা করা হয়েছে। আর উপরটা লেখা আছে আমি প্রকৃত মেষ পালক। আর এই ভিতরটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে প্রার্থনা গৃহ। আর প্রার্থনা গৃহটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ অনেকটাই বড় কিন্তু প্রার্থনা গৃহটা, আর খুব উঁচু। আর এই পুরোটা দেখো কত সুন্দর, উপরটা দেখো স্টার দিয়ে সাজিয়েছে। প্লাস্টিকের সেই ফুলের মালাগুলো হয়, সেই মালা দিয়ে পুরোটা সাজানো হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে রয়েছে যীশু খ্রিস্ট। এই চার্চের ভিতরে সাজানোটা কিন্তু খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছ। ওই উপরটা দেখো যীশু খ্রিস্ট যেখানটায় আছে, যীশু খ্রিস্টের ওখানটায় কিন্তু খুব সুন্দর আলোর মালা দেওয়া হয়েছে, টুনি লাইটের মালা দিয়ে সাজানো হয়েছে। আর বাকি পুরো জায়গাটা কিন্তু আলো রয়েছে, প্লাস প্লাস্টিকের ফুল এগুলো ইউজ করা হয়েছে পুরোটা সাজাতে। ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলোই পাতা থাকে, প্রার্থনা হয় যখন। আর এখন যেহেতু সবাইকে প্রবেশ করতে দিচ্ছে, তাই এই চেয়ারগুলো সরিয়ে রেখেছে। আর কতটা ভিড় হয়েছে দেখো, পুরো কিন্তু অনেক মানুষ এসেছে এখানে। যেহেতু ব্যান্ডেল চার্চে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাই কিন্তু অনেকেই বড়দিনের দিন এই চার্চে আসে, কারণ এই চার্চে সবাইকে ঢুকতে দেওয়া হয় 25শে ডিসেম্বরের দিন। চার্চের ভিতরটা দর্শন করে কিন্তু বেরিয়ে আসলাম। আর এইখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর বাগান রয়েছে, চারিদিকে কিন্তু ফুলের বড় বড় বাগান রয়েছে। আর এই বাগানের মাঝখানে এত মানুষ, মানে সবাই স্যান্টা ক্লজের টুপিগুলো পরে আছে দেখতে পাচ্ছ। এদিকটায় বেশ কিছু মূর্তি আছে, এই মূর্তিগুলো তোমাদের দেখাচ্ছি। আর আগে আগে ফুলের বাগান সবগুলোই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে রয়েছে মাদার টেরিজার একটি মূর্তি, এখানটায় দেখো মাদার টেরিজার নাম লেখা রয়েছে। এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালাচ্ছে। আর যে গোলাপ ফুলগুলো তোমাদের বললাম, সেই গোলাপ ফুল এখানেও অনেকে রাখছেন।
এইখানে যীশু খ্রিস্ট একটা ক্রুশবিদ্ধ মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, আর ওইখানে একটা এই মূর্তিটা একটা ইউনিক ব্যাপারটা দেখো, ওখানে একটা এক হাতে ক্রুশবিদ্ধ রয়েছে আর এক হাতে কিন্তু একটা শিশু বালককে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আর ওই উপরটায় লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওখানে কিন্তু লেখা রয়েছে ক্রুশ থেকে পরিত্রাণ। আর ঠিক এর সামনেও কিন্তু অনেক ফুল দিয়েছে, ফুলের যে বুকেগুলো হয় সেই ফুলের স্টিকগুলো রাখা রয়েছে। আর এখানে কিন্তু অনেকে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন যীশু খ্রিস্টের কাছে। আর এই যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ মূর্তির ঠিক উপর দিকটায় দেখতে পাচ্ছ রয়েছে মাতা মেরির মূর্তি। আর এখানে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে বাংলায় সব কিছু লেখা। ওইখানে যেমন দেখানো তোমাদেরকে ক্রুশ থেকে পরিত্রাণ বলে লেখা, ঠিক এখানটাও লেখা আছে আমি নিষ্কলঙ্কা কুমারী। এই মূর্তির ঠিক নিচেই দেখো লেখা রয়েছে। এখানে দেখো আরেকটা মূর্তি রয়েছে সেন্ট জোসেফের মূর্তি রয়েছে এখানটায়। এইদিকে কিন্তু আরও মূর্তি রয়েছে, ওই দিক থেকে দেখতে পাচ্ছ ওইখানে একটা আছে, ওইদিকে আরেকটা আছে। এই দিকটা পুরোটা আটকানো আছে, কাউকে যেতে দিচ্ছে না। আর এখানটা কিন্তু খুব ভালো ফুলের বাগান রয়েছে, দেখছো গাঁদা ফুল ফুটে রয়েছে। এবার যেদিকে তাকাচ্ছি শুধু কিন্তু লোকের মাথায় দেখতে পাচ্ছি এত পরিমাণে লোক এসেছে এখানটায়, প্রায় কয়েক হাজার মানুষ চলে এসেছে। আর এই চার্চের ভিতরে কিন্তু একটা খুব সুন্দর বাগান রয়েছে, তোমাদের যেটা আগেই বলেছিলাম। আর এই বাগানের মধ্যে কিন্তু দেখো সবাই বসে রয়েছে। দেখো যত সন্ধ্যা হচ্ছে, রাতের অন্ধকার ফুটে হচ্ছে, আর এই যে আলোর মালা দিয়ে পুরো চার্চের বাগানটা সাজানো হয়েছিল, সেই পুরো বাগানটাই কিন্তু আলোকিত হয়ে উঠছে। এখানটায় দেখতে পাচ্ছ স্টার জ্বলছে, প্লাস এই দিকটা দেখো একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে, ক্রিসমাস ট্রির আদল দেওয়া হয়েছে লাইট দিয়ে, সেইটাও কিন্তু পুরোটা জ্বলে উঠেছে। আর পুরোটা কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরো চার্চের পরিবেশটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর আর মনোরম লাগছে। দেখো চার্চ ঘোরা কিন্তু আমার কমপ্লিট। আর চার্চকে কেন্দ্র করে কিন্তু একটা খুব বড় মেলা হয়। এটা দেখেছো রাস্তার দুপাশ দিয়ে কিন্তু অনেক দোকান বসেছে। আর এই দোকানগুলো ছাড়াও ঠিক চার্চের উল্টো দিকে ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে কিন্তু মেলার মতো বসেছে। ওই দিকটা এখন আমি যাব। এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু মেলা বসেছে, আর কত মানুষ যাচ্ছে খালি দেখো একবার। এই হচ্ছে মেলার প্রবেশ পথ। আর ওইখানটা দেখো প্রবেশ পথের উপরে কিন্তু আলোর চাদর দেওয়া হয়েছে, কত সুন্দর কালারফুল আলোগুলো দেখো চলছে। আর এই রাস্তাটা কিন্তু দুপাশ জুড়ে দোকান বসেছে, মেলার দোকানগুলো বসেছে। এদিকে অনেক খাবারের দোকানও রয়েছে। তো এই আলোগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, সত্যি করে বলতেই হবে। নানা রকম কম্বিনেশনে কিন্তু আলোগুলো জ্বলছে দেখো। রাস্তাটা বলতে গেলে খুবই সরু, কিন্তু এই সরু রাস্তাটার দুপাশে কিন্তু দোকানগুলো বসেছে। আর সব লোক যাওয়া আসা করছে, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে। আর অনেক দোকান বসেছে এখানটা দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া ফুচকা স্টল আছে। আর এই দিকটা দেখো বাচ্চাদের খেলনার দোকান আমি দেখতে পাচ্ছি। এখানে একটা খাবারের দোকান আছে মথুরা কেক, যেটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস। এই দিকটা দেখো কাপ প্লেট, বাচ্চাদের খেলনা, মেয়েদের জুয়েলারি, আরও অনেকগুলো দোকান আছে। এখনও সব দোকান রেডি করছে, মানে আলো এগুলো জ্বালানো হয়নি, সন্ধে হয়েছে। এই দিকটা দেখো খাবারের দোকান, চিনেবাদাম রয়েছে, গরম গরম চিনেবাদাম ভাজা হচ্ছে। ঘুগনির দোকান রয়েছে। ওই পাশটা দিয়ে আরও অনেক ফুচকার দোকান আছে। সান্টা ক্লজের টুপি, ব্যাগ এগুলো পাওয়া যাচ্ছে। আর এই দিকটা কিন্তু অনেকটা বড় হরেক মালের দোকান রয়েছে, ঘুগনি রয়েছে। এখানটা দেখো ছোটো ছোটো ফুল, প্লাস্টিকের ফুলগুলো রয়েছে, ট্যাটুর দোকান আছে। বেশ অনেকটাই বড় মেলাটা। আর এই রাস্তাটা আমি যতদূর দেখতে পাচ্ছি শুধু আলো আর এরকম মেলার দোকানগুলো বসে রয়েছে। ভিতর দিকে আসার পর এই জায়গাটা একটু ভিড় ফাঁকা আছে। আর এখানটায় দেখো বাচ্চাদের রাইড এসেছে কিন্তু, মিকি মাউস আর ছোটো ছোটো দোলনার মতো। আর এই দিকটায় আরও দোকান আছে। যত সন্ধে হবে ভিড়টা কিন্তু বাড়তে থাকবে। একটা বড় মাঠের মতো আছে, আর এই মাঠের এখানটা কিন্তু অনেক রাইড বসেছে। ওখানে দেখতে পাচ্ছ নাগরদোলা আছে, ড্র্যাগন ট্রেন আছে, ডিস্কো আছে, বাচ্চাদের মিকি মাউস আছে। এইদিকে কিন্তু অনেকগুলো রাইড আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রানাঘাট চার্চ এবং সংলগ্ন মেলার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।